টেকনাফ থেকে তেতুলিয়া রাত দিন একাকার করে একটা পয়গাম পৌঁছে দিতে চাই। হে মুসলিম যুবকেরা, তোরা জেগে ওঠ। আর তোদের জাগরণের জন্য আজকের এই পৃথিবীর আকাশ বাতাস অপেক্ষমান, সারা পৃথিবীর সমস্ত মাজলুমান আজ অপেক্ষমান, নির্যাতিত নিপীড়িত মানুষগুলো আজকে অপেক্ষমান। যুগের সালাহউদ্দিন আইয়ুবীরা যখন জেগে উঠবে, মোহাম্মদ বিন কাসেমরা যখন জেগে উঠবে, যখন তারেক বিন জিয়াদরা জেগে উঠবে, শাহজালাল মুজাররাদি আমানীরা যখন জেগে উঠবে, যখন এভাবেই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজিরা জেগে উঠবে, আবার যখন নতুন জমানার কাসেম মোহাম্মদ বিন কাসেম জেগে উঠবে, কাসেম নানুতুবির এই শাইখুল হিন্দের আদর্শের উত্তরসূরিরা যদি আবার সত্যিকার অর্থে তারা জেগে উঠতে পারে, ইনশাআল্লাহ ইসলামের দুশমনরা পালাবার পথ খুঁজে পাবে না। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله الإسلام إما بعز عزيز وإما بذل ذليل. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার আজিমুস শান সালানা মাহফিলের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আর বিশেষভাবে এই বিশাল ইসলামী সম্মেলনে বিপুল পরিমাণে সমুপস্থিত বিভিন্ন মাদ্রাসার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমার ছাত্র বন্ধুগণ, দীর্ঘ রাত পর্যন্ত হযরত উলামায়ে কেরাম, দেশ বরেণ্য বুজুর্গানে দ্বীন, মুফাসসিরিনে কোরআনের বয়ান শুনেছেন আপনারা। হযরত মাওলানা হাসান জামিল সাহেব আমার অব্যবহিত পূর্বেই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন। তো আমি আপনাদের সম্মুখে এই গভীর রজনীতে খুব দীর্ঘ আলোচনা করব না। আসলে আমরা গোটা জাতি একরকম একটা হতাশার ঘোর অন্ধকারে নিমজ্জিত।
হতাশার একটা চাদর যেন আমাদেরকে আবৃত করে রেখেছে, এরকম একটা পরিবেশ গোটা জাতির মধ্যে এখন বিরাজমান। কিভাবে যে কি হলো, মানুষ এখনো আমাদের ভাষায় বলা যে স্তব্ধ হয়ে গেছে, স্তব্ধ লেগে গেছে মানুষের মধ্যে, হিসাবই করতে পারতেছে না যে কেমনে কি হলো। এক শ্রেণীর মানুষ তারা হতাশ হয়ে একরকম হাত পা ছেড়ে দেওয়ার উপায়, আরেক শ্রেণীর মানুষ তারা খুব আনন্দ এবং উল্লাসে মত্ত। আর মূলত দূর থেকে কিছু মানুষ স্বপ্ন দেখতেছে যে হাজারো অলিয়া উলিয়া ওলামায়ে কেরামের রক্ত ঘাম আর অশ্রু বিধৌত এই মাটিতে তারা বেঈমানির নিশান এবং ঝান্ডা উড়াবে, এইরকম একটা স্বপ্ন দূর থেকে কিছু মানুষ দেখতেছে আর হাতে তালি মারতেছে। মুহতারাম হাজিরিন, এই স্বপ্ন সাদ ইনশাআল্লাহ কোনোদিনও পূর্ণ হবে না। তোমাদেরকে আমি শুধুমাত্র সেই চেতনার জাগরণমূলক কয়েকটি কথা বলবো এই গভীর রজনীতে। আলহামদুলিল্লাহ, এ কথা চিন্তা করবার কোনো সুযোগ নাই এবং হতাশার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ আল্লাহর নবীর কোরআন, আল্লাহর নবীর বাণী এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কোরআনের বিভিন্ন পূর্বাভাস, বিভিন্ন শুভ সংবাদগুলো আমাদের সামনে দিবালোকের ন্যায় পরিষ্কার। কোরআনের আয়াতগুলোর মাধ্যমে আল্লাহর পয়গম্বরের বিভিন্ন ভবিষ্যৎবাণীগুলোর আলোকে বিভিন্ন ওলামায়ে কেরাম, দার্শনিক ব্যক্তিবর্গ, উম্মতের দূরদৃষ্টি সম্পন্ন বুজুর্গানে দ্বীন এবং ওলামায়ে কেরাম, তারা তো আরো বেশ আগে থেকেই আমাদেরকে এ ব্যাপারে অনুপ্রাণিত করছে। বিশ্বের আজকের যুব এবং তরুণ প্রজন্মকে তারা উৎসাহ যোগাচ্ছে যে তোমরা জেগে ওঠো, ইনশাআল্লাহ এই চলতি শতাব্দী বিশ্বব্যাপী ইসলামের বিজয়ের শতাব্দী হবে ইনশাআল্লাহ। যারা স্বপ্ন দেখতেছে যে ইসলামের নাম নিশানা নির্মূল করে দিবে, কেউ স্বপ্ন দেখতেছে যে মুসলমানদের জনপদগুলোকে ওরা দখল করে নিবে, কেউ স্বপ্ন দেখতেছে যে মুসলমানদের দেশগুলো থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলবে, আমরা তাদেরকে পাল্টা পয়গাম দিতে চাই। আমরা স্বপ্ন দেখতেছি ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন আমেরিকার হোয়াইট হাউসের উপর ইসলামের পতাকা উড়বে, রুখবার সাধ্য কারো নাই। আমরা পরিকল্পনা করতেছি রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের মস্কোতে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। চায়নার পিকিং এর রাজপথে নারে তাকবীরের স্লোগান উঠবে, দিল্লির লাল কেল্লা আবার ইসলাম শাসন করবে ইনশাআল্লাহ। এগুলো আমাদের শুধুমাত্র আবেগের কথা নয়, এগুলো শুধুমাত্র আমাদের ক্ষণিকের শুধু উত্তেজনার কথা নয়। আমি যা বলছি আস-সাদিকুল মাসদুক, বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় সত্যবাদী সুসংবাদ দানকারী নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমি কথা বলছি। আল্লাহর নবীজি বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিজিল্লি জালিল। এই পৃথিবীতে এমন কোন ঘর অবশিষ্ট থাকবে না, চাই সেটা ঘর শহরের আকাশ ছোঁয়া রাজপ্রাসাদ হোক, আকাশ ছোঁয়া বিশাল কোন প্রাসাদ হোক, অথবা সেটা গ্রামের কোন ভাঙ্গা কুড়ে ঘর হোক, অথবা সেটা একটা ছনের ঘর, টিনের ঘর হোক, এমনকি মরুভূমির মধ্যে একজন বেদুইনের একটা তাঁবুর ঘর হোক, ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম, প্রতিটি ঘরের মধ্যে ইসলাম প্রবেশ করবে আর প্রতিটি ঘরের ছাদের উপর ইসলামের হেলালি নিশান উড়বে। রুখবার সাধ্য পৃথিবীর কোন শক্তির ইনশাআল্লাহ নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী সহিহ হাদিসের কিতাবগুলোর পাতায় পাতায় জ্বলজ্বল করছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর এই হাদিসকে আমরা বিশ্বাস করি, আমরা চোখে দেখলে যতটা বিশ্বাস করি, আমরা নিজেদের কানে কোনো আওয়াজ শুনলে যতটা বিশ্বাস করি, নিজের হাতের দ্বারা স্পর্শ করলে কোনো একটা বিষয়ে আমাদের যতটা দৃঢ় বিশ্বাস হয়,
তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি বিশ্বাস করি যখন আমার পয়গম্বর আমাকে কোনো সংবাদ দান করেন। আমাদের ঈমান আর আমাদের ইয়াকিন হলো পৃথিবীর সমস্ত দার্শনিকের দর্শন ভুল হতে পারে, পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকের বিজ্ঞানের সূত্র ভুল প্রমাণিত হতে পারে, পৃথিবীর সমস্ত দার্শনিকদের, পৃথিবীর সমস্ত পর্যালোচকদের পর্যালোচনা ভুল হতে পারে, সমস্ত ভবিষ্যৎ সংবাদ দানকারী গণকদের সংবাদ ভুল হতে পারে, সারা পৃথিবীর সব কিছু ভুল হতে পারে, কিন্তু নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা ভুল অথবা মিথ্যা হতে পারে না। সে নবী সংবাদ দিয়েছেন, আর সেই সংবাদগুলোকে একত্রিত করে আল্লাহর পয়গম্বরের হাদিসের পাতায় পাতায় নবীজির সেই ভবিষ্যৎবাণীগুলোকে একত্রিত করে আজকের উলামায়ে কেরাম, দূরদৃষ্টি সম্পন্ন বুজুর্গানে দিন, তারা আমাদেরকে পূর্বাভাস দিচ্ছেন, উম্মতকে জাগ্রত হওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছেন, উম্মতের কানে কানে তারা এই পয়গাম পৌঁছে দিচ্ছেন। আর এই পয়গাম নিয়ে আজ আমরা সারা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া রাত দিন একাকার করে একটা পয়গাম পৌঁছে দিতে চাই। হে মুসলিম যুবকেরা, তোরা জেগে ওঠ, আর তোদের জাগরণের জন্য আজকের এই পৃথিবীর আকাশ বাতাস অপেক্ষমান, সারা পৃথিবীর সমস্ত মাজলুমান আজ অপেক্ষমান, নির্যাতিত নিপীড়িত মানুষগুলো আজকে অপেক্ষমান। যুগের সালাহউদ্দিন আইয়ুবীরা যখন জেগে উঠবে, মুহাম্মদ বিন কাসেমরা যখন জেগে উঠবে, যখন তারেক বিন জিয়াদরা জেগে উঠবে, শাহজালাল মুজাররাদি আমানীরা যখন জেগে উঠবে, যখন এভাবেই ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজিরা জেগে উঠবে, আবার যখন নতুন জামানার কাসেম মুহাম্মদ বিন কাসেম জেগে উঠবে, কাসেম নানুতুবির এই শাইখুল হিন্দের আদর্শের উত্তরসূরিরা যদি আবার সত্যিকার অর্থে তারা জেগে উঠতে পারে, ইনশাআল্লাহ ইসলামের দুশমনরা পালাবার পথ খুঁজে পাবে না। বন্ধুগণ, বর্তমান পৃথিবীর বাস্তবতা সম্পর্কে আমরা ওয়াকিফাল। আমরা জানি আজকের পৃথিবীর কি বাস্তবতা, আমরা জানি আজকে ভূ রাজনৈতিক বাস্তবতা। আজ আমরা যেই জায়গাটায় বসে কথা বলছি, যেই জনপদে আমরা বিচরণ করছি, এই জনপদের আজকের সর্বশেষ বাস্তবতা সম্পর্কে আমরা সচেতন। আমরা জানি আমাদের এই উপমহাদেশের রাজনৈতিক খেলার গুটি কোন দিক থেকে কোন দিকে চালা হচ্ছে, সবগুলো বিষয় সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফাল হয়েও আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, ষড়যন্ত্রের সমস্ত জাল ছিন্ন হবে। এই জমিনের চূড়ান্ত ঠিকানা মক্কা। যারা ভিন্ন কোনো স্বপ্ন দেখছো, যারা ভিন্ন কোনো পরিকল্পনা করছো, যারা ভিন্ন কোনো দিকে কেবলা বানিয়ে বসে আছো, কেউ মনে করতেছো কেবলাকে তোমরা সেই ওয়াশিংটনকে কেবলা বানালে তোমাদের আখের রক্ষা পাবে। কেউ মনে করতেছো ওয়াশিংটন দিয়ে হবে না, মস্কোকে তোমরা কেবলা বানাবার জন্য তৈরি হয়েছো। কেউ মনে করতেছো ওয়াশিংটন আর মস্কো দিয়ে হবে না, পিকিং আর দিল্লিকে কেবলা বানায় তোমরা তোমাদের আখের গোছাবার চেষ্টা করতেছো। আমি তোমাদের সকলের কাছে সতর্কবাণী পৌঁছে দিতে চাই, মস্কোর কেবলা দিয়ে কাজ হবে না, ওয়াশিংটনের কেবলা দিয়ে কাজ হবে না, পিকিং আর দিল্লির কেবলা দিয়েও কাজ হবে না। ইনশাআল্লাহ শাহজালালের মাটির শেকড় গ্রথিত সোনার মদিনায়, মদিনা এবং মক্কার কেবলা ছাড়া এই জমিনে ভিন্ন কোনো কেবলা চলতে পারে না, চলতে দেওয়া হবে না। আমাদের এই কথাগুলো কারো কাছে আস্ফালন বলে মনে হতে পারে, কেউ আমার এই কথাগুলোকে অতি আবেগপূর্ণ কথাও বলে মনে করতে পারেন, কেউ মনে করতে পারেন এটাকে হাস্যকর কথা, আবার কেউ কেউ মুখ আড়ালে নিয়ে একটু হাসতেও পারেন আমাদের কথা শুনে, যে আজ যেখানে তোমরা এই মাটিতে 1 ইঞ্চি জায়গায় নিরাপদ ভাবে বসবার সুযোগ নাই, যেখানে আজকে তোমরা ইসলাম কায়েম করবা তো দূরের কথা, বরং ইসলামের নাম নিয়ে বেঁচে থাকতে পারবো কিনা সেটা নিয়ে আজকে যখন আশঙ্কা এবং আতঙ্ক দেখা দিচ্ছে,
সেই সময়ে সেই পরিবেশে সেই মাটিতে বসে এই হুজুর বড় গলায় কথা বলে যে ইসলাম নাকি সারা দুনিয়া জয় করবে এবং এ মাটির চূড়ান্ত গন্তব্য নাকি মক্কা আর মদিনা। এর চেয়ে হাস্যকর কথা আর কি হতে পারে? আমাদের এই কথাগুলো দুনিয়ার বস্তুবাদীদের কাছে হাস্যকর বলে মনে হতে পারে। আমার এই কথাগুলো কারো কাছে অতি আবেগী আস্ফালন বলে মনে হতে পারে। তবে মুহতারাম হাজিরিন, চেতনায় জাগরণ সৃষ্টি করবার জন্য আমি তোমাদেরকে ইতিহাসের সোনালী পাতা থেকে এমন আরো কিছু কথা শোনাবো যেই কথাগুলি এক সময় দুনিয়ার মানুষের কাছে, বস্তুবাদীদের কাছে হাস্যকর বলেই মনে হয়েছিল। ইতিহাস কোত্থেকে বলবো? কোন মানুষের রচিত ইতিহাসের ওই গাঁজাখুরি গল্প আমি বলবো না। দুনিয়ার কোন ঐতিহাসিকের লেখা ইতিহাসের গ্রন্থের রেফারেন্স আমি দেব না। সর্বপ্রথম আমি তোমাদেরকে বলবো আল্লাহর কোরআনের ইতিহাস। পবিত্র কোরআন উল্টাও, সূরাতুল কমরের আয়াত তেলাওয়াত করো। সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। পবিত্র কোরআনে পাকের মধ্যে ঠিক আমারই মতো করে একটি ভবিষ্যৎবাণীর ঘোষণা দেওয়া হয়েছিল। কি ভবিষ্যৎবাণী? বলা হয়েছিল মক্কার বেঈমানেরা পরাজিত হবে এবং তারা পালাবার পথ খুঁজে পাবে না। কোরআন বলেছিল সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, এই বেঈমানের দল, এই দুর্ধর্ষ বেঈমানরা পরাজিত হবে, তারা পালাবার পথ খুঁজে পাবে না। এই ঘোষণা দিয়েছিল পবিত্র কোরআন। সূরাতুল কমর এটি একটি মক্কি সূরা, সূরাতুন নাযালাত ফি মক্কাতা। আল্লাহর পয়গম্বরের হিজরতের আগে পবিত্র মক্কা নগরীতে নাজিল হয়েছিল এই সূরা। মক্কায় হিজরতের আগে আমরা জানি, কোরআন এবং হাদিসের ইতিহাস যারা পড়েছি, অধ্যয়ন করেছি, মক্কার মাটিতে মুসলমানদের কি চরম দুর্দিন ছিল। সেই করুণ ইতিহাসগুলো হাদিসের পাতায় পাতায় লিপিবদ্ধ আছে। আজও পর্যন্ত যেই ইতিহাসগুলো পড়লে কোনো পাষাণ হৃদয়ের মানুষও তার চোখের পানি সংবরণ করতে পারে না। এই সেই মক্কার মাটি, যে মাটিতে শুধুমাত্র ইসলাম গ্রহণ করবার অপরাধে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের মধ্যে রশি বেঁধে দিয়ে উমাইয়া ইবনে খালাফ মক্কার দুরাচার বালকদের হাতে, যুবকদের হাতে সুপর্দ করে দিত। মক্কার দুষ্ট বালকেরা বেলাল হাবশীকে মক্কার অলিতে গলিতে ঘুরিয়ে আনতো। দ্বিপ্রহরের প্রচন্ড রৌদ্রের সময় উমাইয়া ইবনে খালাফ মক্কার মরুভূমির উপর পাথরের উপর চিৎ করে শোয়ায়ে বেলালের বুকের উপর পাথর চাপা দিয়ে রাখতো আর বলতো, যতক্ষণ পর্যন্ত তাওহীদের কালেমা ত্যাগ না করবি ততক্ষণ পর্যন্ত তোর উপর এই অত্যাচারের স্টিম রোলার চলতেই থাকবে। মুহতারাম হাজিরিন, যখন মক্কার মাটিতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র তাওহীদের কালেমা পড়বার অপরাধে জ্বলন্ত আগুনের কয়লার উপর ওনাকে শোয়ায়ে রাখা হতো, শরীরের চামড়াগুলো পুড়ে, গোশতগুলো পুড়ে হাড্ডি পর্যন্ত সেই আগুন পৌঁছে যেত, চামড়ার গোশতগুলো গলে গলে খসে খসে পড়তো আর সেই চামড়া গোশত খসে খসে পড়ে সেই কয়লার আগুন নিভে যেত। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় একদিন বলেছিলেন, তোমার কোমরটা একটু দেখতে চাই যে ইসলামের জন্য তুমি কেমন নির্যাতন সহ্য করেছিলে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন নিজের কোমরের কাপড় সরিয়ে দিয়েছিলেন, হযরত ওমরে ফারুকের মতো লৌহ মানব নিজেকে সংবরণ করতে পারেননি, হু হু করে বাচ্চার মতো কেঁদে উঠেছিলেন যে একজন মানুষের কোমরে এমন বিভৎস রূপ কোনোদিন আমি কল্পনাও করতে পারি নাই। মুহতারাম হাজিরিন, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করবার অপরাধে মক্কার আবু জাহেল বড় শক্তিশালী দুটো উট এনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর দুই উটের সঙ্গে বেঁধে দিয়েছিল। এরপর দুই উট দুই দিকে হাঁকিয়ে দিল। দুটি উট যখন দুই দিকে জোরে দৌড়ানো শুরু করলো, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। সমস্ত মানুষের সামনে ওনার রক্তাক্ত দ্বিখণ্ডিত লাশ তরপাতে তরপাতে তিনি শাহাদাত বরণ করলেন। যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করবার অপরাধে আবু জাহাল ওনার লজ্জাস্থান দিয়ে বিষাক্ত তীর এবং খঞ্জর নিক্ষেপ করেছিল আর উনি তরপাতে তরপাতে গণধর্ষিতা নারীর মতো সেদিনের সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মাটিতে শাহাদাত বরণ করেছিলেন। এই ছিল যখন মক্কার অবস্থা, এই ছিল যখন মক্কার পরিস্থিতি। মক্কার শক্তিশালী মানুষগুলো পর্যন্ত ঈমান গ্রহণ করত,
কিন্তু নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার সাহস পেত না, কারণ জানতে পারলেই মুসলমান বলে কারো পরিচয় পেলেই তারা তাকে হত্যা করতে উদ্যত হতো। স্বয়ং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বাইতুল্লাহর সামনে মসজিদে হারামে দাঁড়িয়ে যখন নামাজ পড়তেন, কখনো আবু জাহালরা পেছন দিক থেকে এসে গলায় গামছা পেঁচিয়ে নবীজিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করবার পায়তারা করত। আমার নবী যখন মসজিদে হারামের মধ্যে সেজদায় লুটিয়ে পড়তেন, উকবা ইবনে আবি মুআইতরা তারা উটের ভুঁড়ি এনে আমার নবীর মাথার উপর ছুঁড়ে মারত। নবীজি সেজদার মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ উৎকণ্ঠিত হওয়ার মতো অবস্থা তৈরি হতো। আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো মক্কার একজন প্রভাবশালী ব্যক্তি দৃশ্য দেখা ছাড়া কোনো কিছু করবার সাহস তাদের হতো না। এই ছিল যখন মক্কার দুরবস্থা, যখন মক্কায় নিজেদের জীবন রক্ষা করবার জন্য হযরতে জাফর ইবনে আবি তালেবের নেতৃত্বে 70 থেকে 72 জন মুসলমান পবিত্র মক্কার মাটি ছেড়ে সুদূর সেই হাবাসা সমুদ্র পাড়ি দিয়ে ইথিওপিয়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন। যখন মক্কার মাটিতে মানুষ নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেওয়ার পর্যন্ত পরিবেশ ছিল না, ঠিক ওই করুণ দিনে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছিল। সূরাতুল কামারে আমার আল্লাহ ঘোষণা করেছিলেন, সাইহুজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। হে আবু জাহাল, হে আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উকবা ইবনে আবি মুআইতের দল, আর কিছুদিন তোরা উল্লাস করে নে, আর কিছুদিন তোরা জুলুম এবং অত্যাচার করে নে। ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়, সাইহুজামু, আর মাত্র কয়েকটা দিন বাকি, যেদিন বিজয়ের পতাকা উমাইয়ার হাতে নয় বেলালের হাতে উড়বে, যেদিন বিজয়ের পতাকা আবু জাহালের হাতে নয় খাব্বাবদের হাতে বিজয়ের পতাকা উড়বে, আর এই সমস্ত দুর্বল অত্যাচারিত মুসলমানদের হাতে মক্কার এই সমস্ত দুরাচার দুর্ধর্ষ সন্ত্রাসীদের কবর রচিত হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআনের এই আয়াতগুলোর শানে নুজুল খুলে দেখুন, হাদিসের কিতাবগুলো খুলে দেখুন, তাফসীরের কিতাবগুলো খুলে দেখুন। কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, মক্কার বেঈমানদের কাছে যখন এই আয়াতের সংবাদ পৌঁছলো, ওরা অট্টহাসিতে ফেটে পড়লো, উপহাস করতে আরম্ভ করলো, বলতে আরম্ভ করলো, দেখো মুহাম্মাদের গাজাখুরি কথা, নাউযুবিল্লাহি মিন যালিক। যেই মুসলমানরা আমাদের ভয়ে আজ মক্কার মাটিতে নিজেদের পরিচয় পর্যন্ত দিতে পারে না, যেই মুসলমানরা আমাদের ভয়ে আমাদের প্রভাবে মক্কার মাটিতে নিজেদের জীবনের নিরাপত্তা খুঁজে পায় না, সেই মুহাম্মদ খবর দেয় আমাদের কাছে আমাদের নাকি তাদের হাতে পরাজিত হতে হবে, ওরা নাকি আমাদেরকে পরাজিত করে বিজয়ের পতাকা উড়াবে। পৃথিবীতে এর চেয়ে হাস্যকর কথা কি হতে পারে? এই কথাগুলো বলে বলে সেদিন মক্কার বেঈমানের দলরা উপহাস করেছিল, অট্টহাসিতে ফেটে পড়েছিল, একজন আরেকজনের উপর গড়াগড়ি খেতে আরম্ভ করেছিল। কিন্তু ইতিহাস, পরবর্তী ইতিহাস কি বলে? উইদিন 5 ইয়ার্স, 5 বছর অতিক্রান্ত হওয়া লাগে নাই, সূরাতুল কমার নাজিল হওয়ার অল্প কিছুদিন পরেই আল্লাহর নবী মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন। হিজরত করবার পর 1 বছর অতিক্রান্ত হয়েছে। আমার নবী হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে। পরবর্তী বছর দ্বিতীয় হিজরির রমজান মাসের 17 তারিখ খাব্বাব এবং বেলাল হাবাশীদের হাতেও তরবারি ছিল, আবু জাহাল, উতবা, শাইবাদের হাতেও তরবারি ছিল। বদরের প্রান্তরে হক এবং বাতিলের লড়াই হয়েছিল, সত্য মিথ্যার লড়াই হয়েছিল। বিশ্ব ইতিহাস সাক্ষী, বদরের সেই রণাঙ্গনে নিরন্ন নিরস্ত্র অসহায় 313 জন দুর্বল সাহাবায়ে কেরামের হাতে, দুর্বল ইসলাম এবং সত্যপন্থীদের হাতে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা সহ 1000-এর দুর্ধর্ষ বাহিনী, তাদের পরাজয় ঘটেছিল, তারা লাঞ্ছিত হয়েছিল। আবু জাহাল সহ 70টা মক্কার বেঈমান ধরাশায়ী হয়ে তাদের লাশগুলো মক্কার মাটি, বদরের মাটিতে জ্বলন্ত সূর্যের উত্তাপে বিগলিত হয়ে বিভৎস লাশগুলো পড়েছিল। দুনিয়ার মানুষ সেই দৃশ্য দেখেছে, আবার এটাও দেখেছে যে সেদিন বেলাল এবং খাব্বাবদের হাতে বিজয়ের পতাকা উড্ডীন হয়েছে। আলহামদুলিল্লাহ, আজ আমার সে কথা মনে পড়ে যায়, বড় আবেগ লাগে। এই কথা আমিও সেদিন বলেছিলাম, আমার কথাটা অনেকের কাছে হাস্যকর বলে মনে হয়েছিল। আমাদেরকে যখন বলা হলো যে আগামী দিনে তোমাদেরকে ঢাকার শহরে আসতে দেওয়া হবে না, যখন আমাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল সন্ধ্যার আগে শাপলা চত্বর খালি করতে হবে,
সকাল বেলায় কোন পথে পালাবে সেই পথ দেখার চেষ্টা করো। আজও বলে যাই, হেফাজতে ইসলাম বাংলাদেশ ছেড়ে কোথাও যায় নাই। হেফাজতের আমির আল্লামা আহমদ শফি এখনো বাংলাদেশের অঘোষিত বাদশা হিসেবে এখনো বিদ্যমান। বাবু নগরী এখনো টেকনাফ থেকে তেতুলিয়ায় বলে যাচ্ছেন। আমরা বলে যাচ্ছি, যারা সেদিন আমাদেরকে বলেছিল সুবহানাল্লাহ বলতে বলতে মোল্লারা পালিয়ে গেছে, আমি সেদিন বলেছিলাম সুবহানাল্লাহ বলতে বলতে মোল্লারা পালিয়ে যায় নাই। মোল্লারা সুবহানাল্লাহ বলতে বলতে শাপলা চত্বরের শাহাদাতের চেতনা নিয়ে ৫৫,০০০ বর্গ মাইলে ছড়িয়ে পড়েছে। যে আমাদের সুবহানাল্লাহকে উপহাস করেছিল, ও বেটা বহু আগেই জ্বলে পুড়ে সারখার, জ্বলে পুড়ে সারখার। যে আমাদেরকে আলটিমেটাম দিয়েছিল আগামী দিনে আমাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না, আমরা আজও বলি আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য নবীর দুশমনদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন পাশ না করা পর্যন্ত আমাদের আন্দোলন রুখে দেওয়ার সাধ্য কারো নয়, সাধ্য কারো নয়। মুহতারাম হাজিরিন, যারা নবীর দুশমন, যারা প্যারা নবী মানবতার নবীকে যারা গালি দেয়, ইনশাআল্লাহ এদেশের মাটিতে ওরা কোনোদিন ওদের ঠাঁই হবে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, বলছিলাম আমাদের কথাগুলো আজকে তোমরা হাস্যকর মনে করো না, কারণ আমরা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের ইঙ্গিত নিয়ে কথা বলছি। দোস্ত, ইতিহাসের পাতা উল্টাও। ইতিহাস কোথাকার কোন মানুষের রচিত ইতিহাস নয়, বরং পৃথিবীর ইতিহাসের আল্লাহর কোরআনের পরে বিশুদ্ধতম হাদিস গ্রন্থ সহিহ বুখারী শরীফের পাতা উল্টাও। বুখারী শরীফের পাতার মধ্যে এমন ইতিহাসের অনেক জ্বলন্ত নজির বিদ্যমান। পবিত্র বুখারী শরীফের কিতাবের মধ্যে ইতিহাস লেখা হয় পঞ্চম হিজরি সনের ঘটনা। পঞ্চম হিজরি সনের ঘটনা। সংবাদ আসলো সোনার মদিনায়, মক্কার বেঈমান কাফের মুশরিকরা, কুরাইশের লোকেরা, তারা আরবের বহুজাতিক বাহিনী গঠন করেছে। 15,000-এর বিশাল বাহিনী নিয়ে ওরা মদিনার উপর আক্রমণ করবার জন্য ধেয়ে আসতেছে। গোটা মদিনাকে ওরা তছনছ করে দিবে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসলেন, এই অবস্থায় শত্রুদের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। সালমান ফার্সি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পরিস্থিতিতে উপায় একটাই, আমাদের মার্কাজকে হেফাজত করতে হবে, আমাদের সোনার মদিনাকে রক্ষা করতে হবে। আর রক্ষা করবার জন্য আমার পরামর্শ হলো, মদিনাতে ঢুকবার যে এলাকা আছে গোটা এলাকা দিয়ে আপনি খাল খনন করে দেন, খন্দক খনন করে দেন। পরামর্শটা আল্লাহর নবীর কাছে পছন্দ হলো। নবীজি সিদ্ধান্ত দিলেন, খন্দক খনন করো। ইতিহাস লেখে আল্লাহর নবী নিজ হাতে খাল খননের নকশা করলেন, নিজে আর্কিটেক্ট হয়ে নিজে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত মা বাইনা আইরিন ইলা সাউরিন, গোটা মদিনার উত্তর প্রান্ত থেকে উত্তর দিকটা পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত 3.5 মাইল লম্বা খাল খনন করবার নকশা এঁকে দিলেন। মদিনাতে তখন 3000 সাহাবী, 3000 সাহাবী, তাদেরকে 3 মাইল খন্দক খনন করতে হবে। হাতে সময় অল্প কয়েকদিন, শত্রুরা কিন্তু রওনা হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, মদিনার মুসলমানদের তখন অর্থনৈতিক অবস্থা এতটাই দৈন্য দশা, অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, দিনমজুর হিসেবে সারাদিন মিনতিগিরি করে তারপরে সন্ধ্যাবেলায় যত সামান্য পয়সা ইনকাম হয় সেটা দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনে এনে তারপরে চুলায় রান্না করে সেটা দিয়ে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে। এই ছিল মদিনার অবস্থা। আল্লাহর নবী ঘোষণা করলেন, সমস্ত কাজ বন্ধ, নবীর শহর মদিনাকে হেফাজত করতে হবে। 10 জন 10 জন করে গ্রুপ নির্ধারণ করলেন, আর প্রতি 10 জনের কাছে 10 গজ করে জায়গা দিলেন, যে এই 10 গজ করে তোমরা খাল খনন করতে আরম্ভ করো। মুহতারাম হাজিরিন,
এদিকে লক্ষ্য করেন, মাঝখান থেকে কোনো সাউন্ড করবেন না, এরা দেখতেছে। মধ্যখান থেকে 10 গজ করে 10 জন খন্দক খনন করতে আরম্ভ করলো। মুহতারাম হাজিরিন, এভাবে যখন খন্দক খনন চলছে, ফাআরাজাত কুদিয়াতুন শাদীদা, এক গ্রুপের 10 জন সাহাবী নবীর কাছে এসে একটা সমস্যার কথা জানালেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাগ পড়েছে যেই জায়গাটায়, ওখানে কিছু দূর মাটি খনন করবার পর দেখি বিশাল এক পাথরের চাটান, এত বড় পাথর যে এটাকে সরানো সম্ভব না, নড়ানো সম্ভব না, ভাঙ্গাও সম্ভব না। করব কি এখন? এই পাথর রেখে যদি খাল খনন করা হয় কোনো লাভ হবে না, কারণ পাথরের উপর দিয়ে সব মানুষ ঘোড়া দাবড়ায় মদিনার মধ্যে ঢুকে যাবে। কি করা যায়? আবার এটাকে বাদ দিয়ে যদি ঘুরায় খাল খনন করতে যাই, তাহলে 10 গজের জায়গায় 30 গজ খাল খনন করতে হবে, সময় কম। কি করব আমরা? আল্লাহর নবী বললেন, আনা নাজিলুন, অপেক্ষা করো, আমি আসতেছি। মুহতারাম হাজিরিন, ওই সময়ে এই খন্দক খনন করবার সময় সাহাবায়ে কেরামের এতটাই দুর্দশা ছিল, বুখারীর হাদিসের কিতাবের মধ্যে লেখে, এমন সময় গিয়েছে সাহাবায়ে কেরামের 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত এক মুঠো জবের ছাতু পর্যন্ত তাদের কপালে জুটে নাই, এমনকি একটা খেজুর পর্যন্ত তাদের খাবারের জন্য ব্যবস্থা হয় নাই। না খেয়ে অনাহারে অর্ধাহারে দিনের পর রাত, রাতের পর দিন এভাবেই ইসলামের জন্য তারা মাটি কেটে গিয়েছেন। কোন কোন সাহাবী, তারা ক্ষুধার চাতনা এতটা তীব্র আকার ধারণ করলো যে পেটের চামড়া গিয়ে পিঠের সঙ্গে মিলে গেল, পিঠটা বাঁকা হয়ে গেল, কোমর ঝুঁকে গেল। মাটির বস্তা মাথায় তুলবেন, মাটির টুকরি মাথায় তুলে সোজা হয়ে দাঁড়াবেন। পেটের মধ্যে খাবার না থাকবার কারণে পেটটা পিঠের সঙ্গে মিশে গিয়ে কোমরটা বাঁকা হয়ে আসলো। মাটি তো কাটতেই হবে, মাটির টুকরি তো মাথায় তুলতেই হবে, খন্দক তো খনন করে শেষ করতেই হবে। কি করা যায়? কোনো উপায় না দেখে পেটে খাবারের ব্যবস্থা করবার কোনো উপায় নেই। শেষ পর্যন্ত তারা পেটের মধ্যে পাথর বেঁধেছেন। পেটের মধ্যে ক্ষুধা থাকুক, কিন্তু এই ক্ষুধা নিয়েও আমরা আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য মাটি এভাবেই কেটে যাব। ক্ষুধার তাড়নায় যেন পেট পিঠের সঙ্গে মিলে গিয়ে কোমর যেন বাঁকা না হয়ে যায়, এজন্য তারা কোমরের পেটের মধ্যে পাথর বাঁধলেন। কয়েকজন সাহাবী এই কষ্ট, এই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নবীজির কাছে গেলেন সান্ত্বনার জন্য। আল্লাহর নবীর কাছে গিয়ে তারা তাদের পেটের চাদর খুলে ফেললেন। নবীজি দেখলেন তার প্রাণপ্রিয় সাহাবীরা ক্ষুধার যাতনায় এক একজন পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে। মুহতারাম হাজিরিন, নবীজি তাদেরকে কি বলে সান্ত্বনা দিবেন? সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আল্লাহর নবীর কাছে ছিল না। খাবারের ব্যবস্থা করবেন সেই সামর্থ্য, সেই তৌফিক নবীজির ছিল না। কি করবেন? প্রাণাধিক প্রিয় সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সর্বশেষ আল্লাহর নবী যেটা করলেন, পবিত্র বুখারী শরীফের হাদিস বলছি, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ফাকাশাফা আন হাজারাইন, নবীজি আর কোনো উপায় না পেয়ে নিজের পেটের উপর থেকে চাদর সরিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম নবীর পেটের দিকে তাকায় দেখলেন, আমরা তো ক্ষুধার যাতনায় আমাদের পেটের মধ্যে একটা একটা করে পাথর বেঁধে রেখেছি। দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের জন্য নিজের পেটের মধ্যে একটি নয় বরং 2টি পাথর বেঁধে রেখেছেন। আল্লাহর নবীর এই করুণ দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম নিজেদের দুঃখ যাতনা ভুলে গেলেন, নিজেদের ক্ষুধার যন্ত্রণাগুলো ভুলে গিয়ে আরো তুমুল উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা স্লোগান তুললেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। জীবন যেতে পারে, কল্লা দিতে পারি, কিন্তু কল্লার উপর থেকে পাগড়ি খুলতে দেব না। এভাবেই তারা মাটি কাটতেছিলেন। মুহতারাম হাজিরিন, ঠিক ওই সময়ে সেই পাথরের ঘটনা সামনে আসলো। নবীজি বললেন, আনা নাজিলুন, আমি আসতেছি, তোমরা একটু সবর করো। নবীজি নিজে গেলেন সেখানে। ফাখাযাল মিআওয়াল, কোদাল হাতে তুলে নিলেন। কোদাল হাতে তুলে নিয়ে আল্লাহর নাম বিসমিল্লাহ পড়ে সেই পাথরের চাটানের উপর একে একে 3টি আঘাত করলেন। ফাআদা কাসীবান আহয়ালা, বুখারীর হাদিস বলতেছে, নবীজি আঘাত করবার সঙ্গে সঙ্গে সেই বিশাল পাথরের চাটান বালুর স্তূপের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মধ্যখান দিয়ে ঘটনা আর একটা সংগঠিত হয়ে গেল। আল্লাহর নবী যখন পাথরের উপর আঘাত করছিলেন, 3 আঘাত, প্রতিটি আঘাতের সঙ্গে সঙ্গে
পাথরের উপর লোহার আঘাতে বিদ্যুতের স্ফুলিঙ্গ ছুটলো। নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, বিদ্যুতের স্ফুলিঙ্গ তোমরা দেখেছো? সাহাবীরা বললেন যে হ্যাঁ দেখেছি। নবীজি প্রশ্ন করলেন, এই বিদ্যুতের চমকের মধ্যে তোমরা আর কিছু দেখেছো? সাহাবায়ে কেরাম বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখিনি। নবীজি বললেন, কিন্তু আল্লাহ তো আমাকে দেখিয়েছেন ভিন্ন কিছু। এরপরে নবীজি নিজেই বিবরণ দিলেন, আমি যখন প্রথমবার পাথরে আঘাত করলাম, বিদ্যুতের চমক বিচ্ছুরিত হলো। সেই বিদ্যুতের বিচ্ছুরিত চমকে আল্লাহ পাক আমাকে সুদূর মাদায়েনের শুভ্র রাজপ্রাসাদগুলো আল্লাহ আমাকে দেখিয়েছেন। দ্বিতীয়বারের আঘাতের বিদ্যুতের চমকে আল্লাহ পাক আমাকে সুদূর পারস্যের সেই কিসরার রাজপ্রাসাদ এবং ধনভাণ্ডারগুলো আল্লাহ আমাকে দেখিয়েছেন। আর তৃতীয় আঘাতে আল্লাহ পাক আমাকে কাইসার রোম সাম্রাজ্যের প্রাসাদ এবং তার ধনভাণ্ডারগুলো দেখিয়েছেন। শুধু দেখিয়েই ক্ষান্ত হন নাই, আমার আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছেন সেদিন বেশি দূরে নয়, ওগো আমার নবী, আপনার উম্মতের এক একজন সাহাবীর ঘোড়ার পায়ের নিচে সেই মাদায়েনের শুভ্র রাজপ্রাসাদগুলো চূর্ণ বিচূর্ণ হবে। সেদিন বেশি দূরে নয় যেদিন আপনার সাহাবীদের হাতে সুদূর পারস্যের রাজপ্রাসাদ চূর্ণ বিচূর্ণ হবে, পারস্যের দম্ভ গুড়িয়ে যাবে, আর রাজপ্রাসাদের সম্পদগুলো মদিনার সাহাবায়ে কেরামের হাতে গরিবের ঘরে ঘরে বন্টিত হবে। রোমানদের দম্ভ চুরি চূর্ণ হয়ে যাবে, তাদের প্রাসাদগুলো তাসের ঘরের মতো লুটিয়ে পড়বে, আর সেই রাজপ্রাসাদের ধনভাণ্ডারগুলো আপনার উম্মতের মাধ্যমে মুসলমানদের সারা পৃথিবীর দরিদ্র জনগোষ্ঠীর ঘরে ঘরে বন্টিত হবে। আল্লাহর নবী আমাকে এই সুসংবাদ দিয়েছেন যে এটা অতি শীঘ্রই এই ঘটনাগুলো ঘটবে। এই সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে ইতিহাস বলে, হাদিসের কিতাব বলে, সাহাবায়ে কেরাম এতটাই আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন, এত জোরে তারা আল্লাহু আকবারের চিৎকার করলেন, সেই ভুভুক্ষ অনাহারী অর্ধাহারী সাহাবায়ে কেরামের আল্লাহু আকবারের চিৎকারে গোটা মদিনার উহুদ পাহাড় সহ আরশ পর্যন্ত, আসমান আর জমিন সহ থরথর করে কেঁপে উঠল। মুহতারাম হাজিরিন, খবরদার আল্লাহু আকবারের ধ্বনি তোমরা ভুলে যাবে না। আল্লাহু আকবারের স্লোগান, তোমাদেরকে অনেক প্রলোভন দেখানো হবে, অনেক যুক্তি দেখানো হবে, তোমাদের মুখের মধ্যখান থেকে নারে তাকবীরের স্লোগান কেড়ে নেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হবে। কিন্তু হে মুসলমান, আগামী দিনের ঘুমন্ত শার্দুলেরা, আগামী দিনের মুসলমানদের তরুণার যুবক সৈনিকেরা মনে রাখবি, মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো আল্লাহু আকবারের স্লোগান। মুহতারাম হাজিরিন, মুসলমান দুনিয়ার দিকে দিকে বিজয়ের কেতন উড়িয়েছিল অস্ত্রের মাধ্যমে নয়, দুনিয়ার প্রান্তে প্রান্তে ইসলামের হেলালি নিশান উড়েছিল তীর আর তরবারির মাধ্যমেই শুধু নয়, বরং ইসলামের ইতিহাস প্রমাণ করে আল্লাহর পয়গম্বর যখন সুদূর মদিনা থেকে খায়বারে গিয়েছিলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়, আমার নবীজির কণ্ঠে স্লোগান উচ্চারিত হয়েছিল, আল্লাহু আকবার খারিবাত খায়বার, আল্লাহু আকবার খারিবাত খায়বার। আমার নবী আল্লাহু আকবারের স্লোগান তুলে বলেছিলেন, খায়বার ধ্বংস হোক, খায়বার ধ্বংস হোক। আল্লাহু আকবারের স্লোগান ছিল আগে, যখন উহুদের ময়দানের দিন, উহুদের যুদ্ধের মধ্যে নবীজি সহ সাহাবায়ে কেরাম রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে পড়েছিলেন। ওই সময়ে মক্কার কুরাইশরা আবু সুফিয়ানের নেতৃত্বে তারা বলেছিল, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। আবু সুফিয়ান চিৎকার করে বলেছিল, ওলু হুবাল, হুবালের জয়ধ্বনি দিয়েছিল। আল্লাহর পয়গম্বর বলেছিলেন, আজিবু, ও ওমর, আর কতকাল চুপ করে থাকবি, বেঈমানদের কথার জবাব দে। ওমর জিজ্ঞাসা করেছিলেন, কি জবাব দেব গো আল্লাহর পয়গম্বর? আল্লাহর নবী বলেছিলেন, বল, আল্লাহু আ'লা ওয়া আজাল, লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম। তোরা বল, तमाम পৃথিবীর শক্তি তোদের থাকতে পারে, আমাদের কাছে আল্লাহর শক্তি আছে। আল্লাহর শক্তির সঙ্গে সারা পৃথিবীর শক্তি পরাজিত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। শাহজালাল মুজাররদি ইয়ামানি সুদূর আরবের মাটি থেকে বঙ্গদেশে এসেছিলেন।
কোন তীর তরবারি দিয়ে আমার আর তোমার এই বাংলার মাটিতে ইসলামের বিজয়ের কেতন তিনি ওড়ান নাই। শাহজালালের আগমনের সংবাদ পেয়ে গৌর গোবিন্দ সিলেটের মাটিতে হযরত শাহজালালের আগমনকে রুখে দেওয়ার চেষ্টা করেছিল। সুরমা নদীর তীর থেকে সমস্ত ডিঙ্গি নৌকাগুলো, খেয়া নৌকাগুলো, জাহাজগুলোকে অপসারণ করেছিল। শাহজালাল মুজাররদ ইয়ামানি সঙ্গী সাথীদেরকে নিয়ে সুরমা নদীর উপর জায়নামাজ বিছিয়ে দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি তুলেছিলেন। শাহজালালের আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ এমন ভাবে থরথর করে কেঁপে উঠেছিল, গৌর গোবিন্দ পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। মুসলমানদের জমিনে আল্লাহু আকবারের স্লোগানের মাধ্যমে পৌত্তলিকতাবাদের পরাজয় ঘটেছিল, নারায়ে তাকবীরের স্লোগানের বিজয় হয়েছিল। আজ আল্লাহু আকবারের স্লোগান উঠলে এখনো কিছু মানুষের বুকের মধ্যে থরথর করে ভয় শুরু হয়ে যায়। ওদের কাছে পৃথিবীর মারণাস্ত্র এতটা আতঙ্ক সৃষ্টি করে না, ওদের কাছে বোম এতটা মারাত্মক ভয় ভীতি সৃষ্টি করে না, গ্রেনেডের ভয়ে ওরা এতটা আতঙ্কিত নয়, আকাশ থেকে বোমারু বিমানের আওয়াজ শুনলে ওরা এতটা আতঙ্কিত হয় না। আল্লাহু আকবারের স্লোগান উঠলে বেঈমানদের বুকের মধ্যে যেভাবে থরথর করে কাঁপন ধরে যায়। কাজেই হে মুসলমানের সন্তানেরা, খবরদার, খবরদার, জীবন যেতে পারে আল্লাহু আকবারের স্লোগান ছাড়া যাবে না। জীবন যেতে পারে আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি ভুলে যাওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক? মুসলমানেরা খন্দকের এই কিনারা থেকে এত জোরে আল্লাহু আকবারের স্লোগান তুলল, ধ্বনি দিল, গোটা মদিনা থরথর করে কেঁপে উঠল। মুনাফিকের দল দৌড়ে আসলো। ঘটনা কি? কি হয়েছে? এত জোরে চিৎকার করলা কেন? এত জোরে আল্লাহু আকবার কেন বলে উঠলা তোমরা? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, প্রথমে আমাদের মাদায়েন জয় হবে, পারস্য সাম্রাজ্য আমাদের পায়ের নিচে পিষ্ট হবে, রোম সাম্রাজ্য আমাদের কাছে পদদলিত হবে। এই আনন্দের সংবাদ শুনে আমরা এত জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছি, স্লোগান তুলেছি। এই কথা শুনে মুনাফিকের দল হাসতে আরম্ভ করলো। মাটি কাটার কামরার দল, মাটি কাটার কামলার দল, নিজেরা মাটি কেটে খন্দক খাল খনন করো, মাটি কাটবার জন্য কামলা ভাড়া করবার পয়সা নাই, নিজেরা মাটি কাটো। মাটি কাটতে কাটতে ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বেঁধেছো, দুবেলা খাবার জোটানোর সাধ্য তোমাদের নাই। ফকিরের দল, গরিবের দল, মাটি কাটার কামলার দল, তোমরা নিজেদের মদিনাকে কেমনে রক্ষা করবা? ওই যে শত্রুরা আসতেছে কিছুক্ষণের মধ্যে, জান কিভাবে বাঁচাইবা সেই চিন্তা করো। আর তোমরা স্বপ্ন দেখতেছো মাদায়েন জয় করবা, পৃথিবীর সুপার পাওয়ার রোম আর পারস্য তোমাদের কাছে পদনত হবে। এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? মুহতারাম হাজিরিন, এভাবে মুসলমানদেরকে নিয়ে সেই দিনও পঞ্চম হিজরির খন্দকের প্রান্তে মুনাফিকের দল হাসি হেসেছিল, উপহাস করেছিল, তামাশা করেছিল। কিন্তু ইতিহাস বলে 30 বছর অতিক্রান্ত হওয়া লাগে নাই, দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে মাদায়েন জয় হয়েছে, পারস্যের পতন ঘটেছে, রোম সাম্রাজ্য থরথর করে কেঁপে উঠেছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমল শেষ হওয়ার আগেই পৃথিবীর তৎকালীন আমেরিকা এবং রাশিয়া, দুই সুপার পাওয়ার রোম আর পারস্য, মুসলমানদের পদানত হয়ে ইসলামী খেলাফত এবং সাম্রাজ্যের আওতাভুক্ত হয়ে গিয়েছিল। আমরা সংবাদ দেই, আমরা সেই জাতি যাদের ব্যাপারে আল্লাহ বলেছিলেন সাইহুজামুল জামউ ওয়া ইওয়াল্লুনা দুবুর, এদের সঙ্গে যারা টক্কর লাগবে অল্প কয়েকদিনের মধ্যে ওদের পতন ঘটবে। আমরা সেই জাতির উত্তরসূরি যাদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছিলেন এরা সেই জাতি, এদের অগ্রাভিযান রুখে দেওয়ার সাধ্য কারো নাই। আমরা সেই জাতি যারা আফ্রিকার জঙ্গলে গিয়ে ইসলামের হেলালি নিশান উড্ডীন করেছিল। আমরা সেই জাতি সুদূর সেই বিশাল সমুদ্রের উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে সাইপ্রাস পর্যন্ত গিয়ে ইসলামের হেলালি নিশান আমরা উড্ডীন করেছিলাম। মুহতারাম হাজিরিন, ইতিহাসের পাতায় এমন অসংখ্য অগণিত ঘটনা রয়েছে।
হাদিসের কিতাবগুলো খুঁজলে এরকম অনেক দৃষ্টান্ত পাওয়া যাবে। আখেরি আরেকটা কথা বলে আমি আমার আলোচনা সমাপ্ত করব। মুহতারাম হাজিরিন, আমার নবী আরেকটা সুসংবাদ দিয়েছিলেন। এক হাদিস, লম্বা দীর্ঘ হাদিস, সহিহ সনদের মাধ্যমে বর্ণিত হাদিস। সেই হাদিসের মধ্যে আমার নবী সুসংবাদ দিয়েছেন, আমার উম্মতের মধ্যে একটা দল তৈরি হবে, নি'মাল জাইশু জাইশান, সেই দলের মধ্যে একজন আমির থাকবে, নি'মাল আমিরু আমিরান, সেই দলটিও হবে খুব ভালো। আর সেই দলনেতা আমির সাহেব, তিনিও হবেন অত্যন্ত ভালো মানুষ। এই দলের হাতে, এই আমিরের নেতৃত্বে সুদূর কুস্তুনতুনিয়া পর্যন্ত ইসলামের পতাকা তলে আবদ্ধ হবে এবং কুস্তুনতুনিয়ার মাটিতে ইসলামের বিজয় নিশান উঠবে। কুস্তুনতুনিয়া কোথায়? কুস্তুনতুনিয়া হলো আজকের ইস্তাম্বুল। কুস্তুনতুনিয়া হলো আজকের তুরস্কের রাজধানী। ইস্তাম্বুল এরদোগানের শহর। সেই কুস্তুনতুনিয়া হলো এরদোগানের শহর। ইস্তাম্বুল হলো সেই এরদোগানের শহর। আল্লাহর পয়গম্বর যে শহরের বিজয়ের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, ইতিহাস লেখে নবীজি এই ভবিষ্যৎবাণী করে চলে গিয়েছেন। এরপর শতাব্দীর পর শতাব্দী কেটে গিয়েছে, 700 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু কুস্তুনতুনিয়া তখনও বিজয় হয় না। 722 হিজরিতে সুলতান দ্বিতীয় মুরাদের ঘরে এক সন্তান জন্মগ্রহণ করে। ইতিহাস বলে যে সন্তানের নাম ছিল সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ। বয়স যখন মাত্র তার 22 বছর, সেই 725 হিজরিতে জন্মগ্রহণকারী সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ মাত্র 22 বছর বয়সে কুস্তুনতুনিয়ার অভিযান পরিচালনা করেছিলেন এবং সেই তুর্কি দুর্ধর্ষ জাতিকে পরাজিত করে ইস্তাম্বুলের মুক্ত আকাশে ইসলামের বিজয়ের কেতন উড়িয়েছিলেন। কেন আজকে কুস্তুনতুনিয়ার ইতিহাস আমি তোমাদেরকে বললাম। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন, নবীজের বাণী মিথ্যা প্রমাণিত হয় নাই। এরপরে 600 বছর পর্যন্ত সেই তুরস্কের মাটি থেকে সালতানাতে ওসমানিয়া, খেলাফতে ওসমানিয়া পরিচালিত হয়েছে। 600 বছর পর্যন্ত বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল মুসলমানদের সালতানাতে ওসমানিয়া। এরপরে ভাগ্যের নির্মম পরিহাস, মুসলমানদের পতনের করুণ ইতিহাস তৈরি হলো, শুরু হলো 1924 সালে। মুসলমানদের সেই সালতানাত, সেই খেলাফতকে ধ্বংস করে কামাল আতাতুর্ক নামক এক মুরতাদ মুসলমানদের দুশমন ইহুদের খ্রিস্টানদের পাঁচাটায় গোলাম তৈরি হলো। তুরস্কের মাটি থেকে ইসলামী খেলাফত ধ্বংস করে তারপর তুরস্কের মাটিতে তুর্কি জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতাবাদের রাজনীতি শুরু করে তুরস্ক থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলবার এমন কোন ষড়যন্ত্র নাই যেই ষড়যন্ত্র কামাল আতাতুর্ক না করেছে। এমন ষড়যন্ত্র করেছিল, মসজিদের মিনারগুলো থেকে আজান দেওয়া নিষিদ্ধ ঘোষণা করেছিল, মুসলমানদের মসজিদগুলোকে ঘোড়ার আস্ত বলে পরিণত করেছিল, মুসলমানদের সন্তানদেরকে ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত করবার জন্য তুরস্কে আরবি ভাষা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এমনকি তুর্কি ভাষা, এটা আরবি অক্ষরে লেখা হতো। কামাল আতাতুর্ক এক ফরমান জারি করলো, এখন থেকে তুর্কি ভাষা আরবি অক্ষর দিয়ে লেখা যাবে না, তুর্কি ভাষা ল্যাটিন অক্ষরে লিখতে হবে। এই কেন করেছিল? যাতে মুসলমানের সন্তানেরা আরবি অক্ষর শিখতে না পারে। আরবি অক্ষর শিখলে সমস্যাটা কি? আরবি অক্ষর শিখলে ওরা কোরআন পড়তে পারবে। এই জন্য কোরআন থেকে মুসলমানদের সন্তানদের সম্পর্ক ছিন্ন করবার জন্য আরবি অক্ষর নিষিদ্ধ করেছিল। মুসলমানদের সন্তানদের নাম পর্যন্ত ইসলামী নামকরণ করা নিষিদ্ধ ঘোষণা করেছিল। 1924 সালের ইতিহাস বলতেছি। আলহামদুলিল্লাহ, বেঈমানের দল মনে করেছিল মুসলমানদের মধ্যে ইহুদির দালাল সৃষ্টি করে দিয়েছি, মুসলমানদের মধ্যে তুর্কি জাতীয়তাবাদের স্লোগান, কুফরি স্লোগান উত্তোলনকারী খ্রিস্টানদের পাঁচাটা গোলাম তৈরি করে দিয়েছি। সুতরাং এই তুর্কিস্তানে মনে হয় আর কোনদিন মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, এটাই তারা স্বপ্ন দেখেছিল। ওরা মনে করেছিল তুর্কিস্তানের মাটি থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলেছে কিয়ামত পর্যন্তের জন্য। 1924 সাল থেকে শুরু হয়েছিল ওদের ষড়যন্ত্র। আলহামদুলিল্লাহ, এক শতাব্দী অতিক্রান্ত হওয়া লাগে নাই,
1924-এর পর আজ মাত্র 2018 সাল, শতাব্দী পূর্ণ হতে এখনো 2019 সাল, এখনো 6 বছর অবশিষ্ট আছে। শতাব্দী পূর্ণ হওয়ার আগেই আজ তুরস্কের ইস্তাম্বুলের ক্ষমতার মসনদে মুরতাদ কামাল আতাতুর্কের কোন প্রেতাত্মার ক্ষমতার মসনদে বসতে পারে নাই। সেই তুরস্কের ইস্তাম্বুলের ক্ষমতার মসনদে এখন নতুন যুগের সুলতান এরদোগান, সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ, সুলতান মুহাম্মদের অনুসারীরা আজ সেখানকার ক্ষমতার মসনদে অধিষ্ঠিত। যেই তুরস্ক থেকে ইসলাম নিশ্চিহ্ন করবার চেষ্টা করেছিল, যেই তুরস্কের মিনারগুলো থেকে মুয়াজ্জিনের আজান বন্ধ করে দেওয়া হয়েছিল, যেই তুরস্কের মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানিয়ে দিয়ে নামাজের নিশানা মুছে ফেলবার চক্রান্ত করা হয়েছিল, আজ সেই তুরস্কের নতুন শাসক, আজ তুরস্কের সেই নতুন সুলতান যাকে নাম দেওয়া হচ্ছে, সেই সুলতান এরদোগানের আমলে এখন তুরস্কের মানুষ ঘোষণা শুনে যে যদি তুরস্ক ইস্তাম্বুল বিভিন্ন সানায়া শহরের স্কুল পড়ুয়া ছোট ছোট বাচ্চারা যদি 40 দিন পর্যন্ত মসজিদের মধ্যে গিয়ে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারে, 41তম দিনে সেই স্কুলের বাচ্চাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে বাইসাইকেল উপহার দেওয়া হবে। এই হলো তুরস্কের রাষ্ট্রের ব্যবস্থার কথা বলছি। আজ ঝাঁকে ঝাঁকে তুরস্কের তরুণ প্রজন্ম মসজিদমুখী হচ্ছে, ওরা স্কুলে পড়ে, কিন্তু প্রত্যেকটা বাচ্চা এখন ফজরের নামাজ পর্যন্ত মসজিদে গিয়ে আদায় করে, আর 41তম দিনে বাইসাইকেল পেয়ে যায়। বাইসাইকেল পাওয়ার পর ওরা আরো দ্রুত গতিতে মসজিদের মধ্যে পৌঁছে যায়। তোমরা স্বপ্ন দেখতেছো আমাদের এই দেশের মাটি থেকে 1000 বছরের ইসলামী ঐতিহ্য মুছে ফেলবে? আমরা স্বপ্ন দেখতেছি ইউরোপের ঘরে ঘরে ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। তোমরা স্বপ্ন দেখতেছো শাহজালালের মাটিতে কোরআনের দুর্গগুলোকে তোমরা দুর্বল করে দেবে। আমরা নতুন স্বপ্ন আঁকতেছি, দিল্লির লাল কেল্লার দখল আমরা আবার বুঝে নেব। দিল্লির লাল কেল্লা আমাদের বাদশা জাহাঙ্গীররা তৈরি করেছিল। দিল্লির লাল কেল্লার পাশে বাদশাহী মসজিদ তৈরি করা হয়েছিল, এমন ভাবে দিল্লির শাহী মসজিদ তৈরি করা হয়েছিল, লাল কেল্লার দিল্লির শাসক বসলে সেই বাদশাহী মসজিদের, দিল্লির জামে মসজিদের ইমামের জায়নামাজের জায়গা যেন বাদশার মাথার উপরে থাকে। ইতিহাস আমরা ভুলে যাই নাই। আজও দিল্লির লাল কেল্লা আর দিল্লির জামে মসজিদের সেই স্তরটা এখনো বাকি আছে। এখনো দিল্লির জামে মসজিদের ইমামের মুসাল্লা পা রাখার জায়গা দিল্লির বাদশার মাথার উপরেই আছে। কাজেই সেই দিল্লির জামে মসজিদ আবার মুসলমানদের হাতে আসবে। বিজেপির সাম্প্রদায়িক এমপি তোমরা স্বপ্ন দেখছো শাহজালালের বাংলাকে তোমরা তোমাদের রাষ্ট্রের অধীনস্থ করবে। আমরা স্বপ্ন দেখছি তোমাদের সেই আহমেদাবাদের, সেই গুজরাটের কসাইদের হাত থেকে আমরা ভারতের ইসলামের ঐতিহ্যকে পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক? হে মুসলমানের সৈনিক, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর নামের শপথ করে বলতে পারি ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন ইসলাম বিরোধী সমস্ত ষড়যন্ত্রের জাল এটা মাকড়সার জালের মতো ছিন্ন হয়ে যাবে এবং ইসলামের বিজয়ের নিশান উঠবে ইনশাআল্লাহ। আমরা শুধু সংসদ ভবন, বঙ্গভবন আর গণভবন নয়, বরং আমরা তো স্বপ্ন দেখছি লন্ডনের বার্মিংহামের রাজপ্রাসাদের উপর ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ, এবং সেটা এই শতাব্দীতেই ঘটবে। কথা ঠিক না বেঠিক? আমরা আমাদের মুসলমানদের এদেশের নেতৃত্বকে আমরা বলবো, আমরা আমাদের শাসক বর্গকে বলবো, যেভাবে তামাম পৃথিবীর উম্মতে মুসলিমার শাসক বর্গ আজ ঐক্যবদ্ধ হয়ে সেই আমেরিকার ইসরায়েল দখলের পায়তারা রুখে দেওয়ার চেষ্টা করছে, যেভাবে আজকে ইসরায়েলের সেই আমার মুসলমানদের পবিত্র জেরুজালেম দখল করবার পায়তারা করছে,
সেই জেরুজালেম রক্ষা করবার জন্য 57টি মুসলিম উম্মার নেতৃবর্গ আজ হাতে হাত রাখো। তোমাদের নতুন দিনের সবচেয়ে বড় মুয়াজ্জিন তার সুমধুর কণ্ঠের কোরআনের তেলাওয়াত, এরদোগান যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দেয় সারা পৃথিবীর মানুষ তখন মোহিত হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? মুসলমানদের নেতা তো এমনই হওয়া উচিত, সেই মুসলমানের নেতৃত্ব তো এমনই হওয়া উচিত, কোরআন যখন তেলাওয়াত করবে তার বিমুগ্ধ কোরআনের তেলাওয়াতে গোটা প্রকৃতি মুগ্ধ হয়ে যাবে। আর তোমাদেরকে বলি বাংলার মুসলমান, আগামী দিনে এমন নেতৃত্ব নির্বাচন করবার জন্য প্রস্তুতি গ্রহণ করো যারা শুদ্ধ উচ্চারণে কোরআনের তেলাওয়াত করতে পারবে। যারা কোরআন তেলাওয়াত করতে পারবে না, আগামী দিনে মুসলিম জাতির শাসক তাদেরকে করতে দেওয়া হবে না। আজকে ইন্দোনেশিয়ায় নতুন সংবাদ দেখেছো তোমরা, ইন্দোনেশিয়ায় আজ প্রেসিডেন্ট হওয়ার জন্য কোরআন তেলাওয়াতের পরীক্ষা দিতে হয়। যারা আগামী দিনে রাষ্ট্রীয় নেতৃত্বে যাওয়ার স্বপ্ন দেখতেছো, নুরানি ট্রেনিং দেওয়া শুরু করে দাও, কোরআন শুদ্ধ উচ্চারণ শিক্ষা গ্রহণ করা শুরু করে দাও। ইনশাআল্লাহ সেদিন আসছে যেদিন শুধু ডক্টরেট ডিগ্রি দিয়ে চলবে না, কোরআনের তেলাওয়াতের পরীক্ষা নেওয়ার পর সংসদে ঢুকতে হবে। এই বেটা তৈরি আছিস তোরা? তোরা তৈরি হ। আজ এদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হলে, আমার মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে রক্ষা করতে হলে, আমার স্বাধীনতার লাল সবুজের পতাকার ইজ্জতকে হেফাজত করতে হলে এদেশের কওমি মাদ্রাসার গুলোর প্রত্যেকটি সন্তানকে সৈনিকের ভূমিকা পালন করতে হবে। কারা কারা দেশ মাতৃভূমিকে রক্ষা করবার সৈনিক হিসেবে ভূমিকা পালন করবে? সন্তানেরা, সোনালী সন্তানেরা, কওমি মাদ্রাসার সন্তানেরা, স্কুল কলেজের ছেলেদেরকে বন্ধু বানাবি তোরা। তোদের হৃদয়ের মধ্যে দেশ জাতি ইসলামের প্রতি যেই ভালোবাসার মশাল জ্বলছে, এ মশাল নিয়ে শুধু কওমিতে বসে থাকলে চলবে না। তোদের হৃদয়ের মশালের আগুন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ ভার্সিটিতে ছড়িয়ে দাও। এই স্কুলগুলো, এই কলেজগুলো, ভার্সিটিগুলো, শাহজালালের মাটির প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ আগামী দিনে কোরআনী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। যারা স্বপ্ন দেখতেছো ইসলামকে নিশ্চিহ্ন করবে, তোমরা তোমাদের নিয়ত পরিবর্তন করো, আর না হলে কোরআনের বিরোধিতা করে কাউকে মাটিতে টিকতে দেওয়া হবে না, টিকতে দেওয়া হবে না। এদেশের প্রতি ইঞ্চি মাটি, শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমার এই জন্মভূমির প্রতি ইঞ্চি মাটি আমার সেজদার এবং জায়নামাজের মাটি। কাজেই এই প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতা আমরা মাগনা মাগনা অর্জন করি নাই। আমরা 200 বছরের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে, দীর্ঘ স্বাধীনতার সংগ্রামের মাধ্যমে প্রতি ইঞ্চি মাটি বুকের রক্ত দিয়ে খরিদ করেছি। কাজেই এই মাটির উপর যদি কোনো কুচক্রীর দৃষ্টি পড়ে, কোন কুলাঙ্গার বেশ্যা নারী তসলিমা নাসরিন যদি সীমান্তের অপর প্রান্ত থেকে আমার মাটিকে অপবিত্র করবার পায়তারা করে, সেই কুলাঙ্গারদের চোখ উপড়ে ফেলতে হবে। আমার এই পবিত্র মাটিতে যারা আমার মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, যারা এদেশের ধর্মপ্রাণ সাধারণ নাগরিক, যে কোনো ধর্মাবলম্বী অসহায় কোন নারীর ইজ্জতের উপর আঘাত হানবে, ভবিষ্যতে ওদেরকে ফায়ারিং স্কোয়াডে উন্মুক্ত জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
ইনশাআল্লাহ প্রস্তুত হও, কথা ঠিক না বেঠিক? দেশের জন্য, দেশের প্রতি ইঞ্চি মাটির জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জান মাল ইজ্জত আবরুর হেফাজতের জন্য হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, প্রত্যেকটি কওমি মাদ্রাসা এক একটা ক্যান্টনমেন্ট। যদি আমাদের পয়সা দিয়ে লালিত পালিত ক্যান্টনমেন্টের সেনারা যদি ব্যর্থ হয়, ইনশাআল্লাহ হাফিজজির বীর হাফিজজির ক্যান্টনমেন্টের সৈনিকেরা দেশ এবং জাতির অতঙ্গ প্রহরী হিসেবে সদা জাগ্রত আছে ইনশাআল্লাহ। জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও দেশ এবং জাতি, ঈমান এবং ইসলামকে, ঈমান এবং ইসলামের গৌরবকে হেফাজত করবার জন্য কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, তৌফিক দান করুন। ইনশাআল্লাহ উলামায়ে কেরাম সময় মতো আজান দিবে। আজানটা দিতে দেরি, মাথায় পাগড়ি পরে ইনশাআল্লাহ মধুপুরে পিসাব হুজুরের নেতৃত্বে জিহাদের ময়দানে নেমে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي إنك على يا الله معبود رب العالمين আজকের মাহফিলকে আপনি কবুল ফরমান। ইয়া আল্লাহ উলামায়ে কেরামের আলোচনাগুলোকে ইয়া আল্লাহ জাতিকে বুঝবার এবং আমল করবার তৌফিক এনায়েত করুন। উম্মতে মুসলিমাকে আল্লাহ আপনি হেফাজত ফরমান। ইয়া আল্লাহ আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমির মাটিকে সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসাবে কবুল করুন। ইয়া আল্লাহ এদেশের আকাশে ইসলামের হেরালি নিশান ইয়া আল্লাহ আপনি চিরতরে উড্ডীন করবার তৌফিক আমাদেরকে এনায়েত করুন।